আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন আপনারা? আমিও আলহামদুলিল্লাহ এখন একটু ভালোই আছি। ঠান্ডাটা একটু কমছে। ফার্স্টেই হচ্ছে আমি কনসিলার দিয়ে আমার আই বেসটাকে রেডি করে নিচ্ছিলাম। ভালো করে পাফ দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছিলাম কনসিলারটা। দেন আমি হচ্ছে পাউডার কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি হচ্ছে বেসটাকে বসিয়ে দিচ্ছিলাম। তারপরে আমি দুই পাশে হচ্ছে টেপ লাগিয়ে দিছি। তারপর আমি হচ্ছে একটা অরেঞ্জ কালার শেড নিয়ে আমি সাইডে লাইনারের মতো টেনে দিচ্ছিলাম। এটা দেখতে যতটা কঠিন মনে হয় এই আই লুকটা, বাট এই আই লুকটা এতটাও কঠিন না। এই টেপটা লাগাইলে আই লুকটা একদমই সহজ হয়ে যায়। তো আপনারা দেখতে থাকেন, তাহলেই বুঝবেন যে এটা অনেক সহজ একটা আই লুক। তারপর আরেকটু ব্রাউন একটা শেড নিয়ে আমি হচ্ছে ওই অরেঞ্জ শেডটার উপরে দিয়ে আরেকটু ডার্কার করে নিলাম। তারপর হচ্ছে আমি ইনার কর্নারের উপরের সাইডটাতে আমি অরেঞ্জ কালার শেডটাকে আবার উপরের সাইডটাতে দিয়ে নিব। ওই সেম দুইটা কালারই আবার ওই সাইডগুলোতে দিয়ে দিব, ভালো করে ব্লেন্ড করে নিব। বেশিরভাগ মেকআপ আর্টিস্টরাই দেখি যে এখন এই টাইপের আই লুকগুলো অনেক বেশি করে থাকে। তো এটা আমি যখন দেখতাম আমার কাছে মনে হইতো যেন এটা কি কঠিন একটা আই লুক, মানে কিভাবে যে তারা করে। পরে যখন আমি 2-3 বার প্র্যাকটিস করলাম, আমি এখনও এতটা ভালো পারি না, তারপরও হচ্ছে আমি চেষ্টা করি যে যতটুকু পারফেক্ট হওয়ার। তারপর হচ্ছে আমি এখানে কনসিলার দিয়ে একটা কাট ক্রিজ করে নেব। একদম যে ফাঁকা জায়গাটা আছে এটা আমি পুরোটাই কনসিলার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। তারপর হচ্ছে আমি এই কনসিলারের শেড অনুযায়ী আমি হচ্ছে একটা আই শ্যাডো দিয়ে আমি কনসিলারটা সেট করে নিব। তারপর আমি একটা গোল্ডেন শিমার দিয়ে আমি মাঝখানে জাস্ট গোল্ডেন শিমারটা অ্যাড করব। হ্যাঁ, অ্যাড করে দিতেছি, জাস্ট গোল্ডেন শিমারটা মাঝখানে অ্যাড করতেছি। তারপর ইনার কর্নার সাইডে হচ্ছে আমি আমার হোয়াইট কালার একটা শিমার দিয়ে দিতেছি, যাতে মানে আই লুকটা একটু অ্যাট্রাকটিভ লাগে দেখতে। তারপর ওয়াটার লাইনেও হচ্ছে আমি সেম অরেঞ্জ কালার শেডটা দিয়ে আমি একটু স্মাচ করে নিলাম, ব্লেন্ডিং ব্লেন্ডিং ব্লেন্ডিং। তারপর হচ্ছে আমি একটা সিলভার কালারের গ্লিটার অ্যাড করতেছিলাম, বাট গ্লিটারটা তেমনভাবে দেখা যেতেছিল না, এমনি ভালো লাগতেছিল, আমি জাস্ট আরেকটু অ্যাট্রাকটিভ করতে চেয়েছিলাম। তারপর লাইনার টেনে নিলাম, একটা সিম্পল লাইনার টেনে নিলেই হয়ে গেল। তারপর আমি টেপটা সরিয়ে দিলাম। দেন আই লুকটার পুরাই চেঞ্জ হয়ে গেল গা। এত সুন্দর লাগতেছিল। এই টেপটাই সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট ভাই। টেপটা ইউজ করলে আই লুকগুলো এত সুন্দর লাগে, খুবই সুন্দর হয়, মানে দেখতেও খুবই ভালো লাগে। তারপর আমি হাইলাইটার দিয়ে দিলাম, তারপর আইল্যাশ, আর তারপর এই যে ফাইনাল লুক। আমি একটা টিপও অ্যাড করে দিছি। তো সবাই বলবেন আপনাদের কাছে কেমন লাগলো আজকের এই আই লুকটা আমার আমার প্র্যাকটিস বোর্ডের আর কি। ভালো লাগলে আমার পেজটাকে ফলো দেবেন।